আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে বারান্দায় চলে আসছি। বারান্দায় আমি একটা পুঁইশাক গাছ লাগিয়েছিলাম। তো নিজের বাগান থেকে পুঁইশাক কাটছি। আজকে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো সেজন্য শাক নিয়ে নিলাম, ইলিশ মাছ নিয়ে নিলাম, আলু আর হচ্ছে কাঁচামরিচ যা যা লাগে সবই আমি কেটে নিয়েছি। তো একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম যেন তলানিতে না লাগে। তো আগে একটু রসুনটা দিয়ে নিচ্ছি। শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুন বেশিই লাগে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। শাক মানেই আসলে পেঁয়াজ রসুন বেশি, একটু তেলটাও কিন্তু বেশি লাগে শাকের জন্য। আর পুঁই শাকের সাথে ইলিশ মাছের কমিউনিকেশনটাই আলাদা। তো এখানে আমি হচ্ছে একটু পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে গুঁড়ো মরিচের গুঁড়ো দিব। এটা হচ্ছে কাঁচা মরিচের গুঁড়ো, এটাই দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে লাল মরিচ এখানে ব্যবহার করব না। আর হচ্ছে ৩ টুকরা ইলিশ মাছ দিয়ে দিলাম। কারণ ইলিশ মাছ হচ্ছে আমাদের বাসায় মাছ খায়ই না কেউ। তো মাছটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম কষিয়ে। তো এই পর্যায়ে একটু গরম পানি দিয়ে ভালো করে ঢেকে কষিয়ে নিব মাছটাকে। দেখুন মাছটা কষানো শেষ। তো আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি যেন মাছটা না ভেঙে যায়। তো আলুগুলা আগে সিদ্ধ করে নিব। কারণ হচ্ছে পুঁই শাকের সাথে যদি আলু দেই তাহলে সিদ্ধ হবে না। তাই আলুটা আগে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো একটু কষিয়ে নিচ্ছি দেখুন। আর এই সবুজ সবুজ পুঁই শাকগুলা দেখেই কাঁচাই খেতে ইচ্ছে করে। তো শাকগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ে। আর আমি পুঁইশাক খাওয়া আমার জন্য আসলে খুব ক্ষতি। আমি থাইরয়েডের রোগী, তাই পুঁইশাক আমার জন্য একদম নিষেধ। তো শাকগুলা দিয়ে ঢেকে দিয়েছি দেখুন। ঢাকনাটা খোলার পর শাকগুলা একদম মোমের মতো গলে গিয়েছে। নিজের বাগানের জিনিস তো আসলে হাতের জিনিস বা বাগানের জিনিস এগুলা হচ্ছে একেবারে পিওর, ফরমালিন ছাড়া, ওষুধ ছাড়া। এগুলা মানে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। আর এখানে হচ্ছে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আসলে যারা আমরা রান্না করি গৃহিণী তারা প্রত্যেকেই জানে রান্নার আগে একটু গরম পানি করে রাখা উচিত। কারণ রান্নাতে সবসময় গরম পানিটাই ব্যবহার করে রাখা উচিত। আসলে এটা বলার কিছু নয়। সব গৃহিণীরাই এই টেকনিকটা ব্যবহার করে আমার মনে হয়। তো এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু ডেকে দিচ্ছি দেখুন। আর আপনাদের সাথে বকবক করতেই আছি। তো ঢাকনা খুলে এখন হচ্ছে আমি ইলিশ মাছগুলা দিয়ে দিব। আমাদের ঘরে কেউ মাছ খায় না। একমাত্র ব্যক্তি যে আমি মাছ খাই। আমার বাচ্চারাও খায় না, বাচ্চার বাবাও খায় না। খুব চেষ্টা করেছিলাম ওদেরকে মাছ খাওয়ানোর অভ্যাস করার। কিন্তু আসলে পারলাম না। তো এই তো মাছটা আমি দিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর ঢাকনাটা একটু উঠিয়ে নিয়েছি কিছুক্ষণ পরে। ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখানে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। দেখুন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আসলে আমার কাছে ধনিয়া পাতাটা ভীষণ ভালো লাগে। তো অলমোস্ট আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।